রংপুরের সমাবেশ স্থলে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, রংপুরের সমাবেশ স্থলে লোক সমাগম কেমন দেখছেন? একটু সার্বিক কর্মসূচি জানতে চাই। সেখানে তো শহীদ আবু সাইদেরও কবর জিয়ারত করার কথা রয়েছে। এই মুহূর্তে কি অবস্থা একটু জানাবেন। রেদওয়ান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে কর্মসূচি নির্বাচনী জনসমাবেশ মূলত, তো সেই জায়গা থেকে যদি বলি সর্বশেষ তথ্য একটু দৃশ্য চিত্র আপনাকে দেখাতে চাই। সেটি হচ্ছে যে রংপুরের এই কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ, এখানেই মূলত জনসমাবেশটি হবে। আর আপনি যেটি বলছিলেন যে রংপুরে বিএনপি চেয়ারম্যানের আরেকটি কর্মসূচি আছে, সেটি হচ্ছে শহীদ আবু সাইদের কবর জিয়ারত। তো এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এসে পৌঁছাননি, এটি হচ্ছে সবশেষ তথ্য। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে জনসমাবেশ বিএনপি আয়োজিত, সেটি হচ্ছে নির্বাচনী জনসমাবেশ। আপনি মানুষের ঢল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে ঈদগাহ মাঠটি আছে এখানে কেন্দ্রীয়, আপনি দেখছেন যে একেবারেই লোকে লোকারণ্য, মানুষের স্রোত আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে স্থানীয় যে নেতৃবৃন্দ আছেন তারা আগেই জানিয়েছেন যে এই জনসমাবেশ উত্তরের জনপদ রংপুরে যে একটি বিশাল জনসমাবেশ হবে, লাখো মানুষের উপস্থিতি ঘটবে, এমনটা কিন্তু সেই চিত্রটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। আর সেই জায়গা থেকে একটি বলতে চাই যে এই জনসমাবেশে এই রংপুর বিভাগে 31টি যে সংসদীয় আসন আছে, এখানকার যে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন তারা মূলত থাকবেন আজকের এই জনসমাবেশে। সেখানে তাদেরকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন। একই সঙ্গে আমাদের কাছে যে তথ্যটি আছে বা আমরা এখানে যে মঞ্চ থেকে যে ধরনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো সেই জায়গা থেকে আমরা শুনছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও আজকের এই জনসমাবেশে এসে উপস্থিত হবেন। অর্থাৎ এখান থেকে যে বিষয়গুলো আমরা বলতে পারি যে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতির কথা, যে পরিকল্পনার কথাগুলো বলছেন, সেই ধারাবাহিকতা এই নির্বাচনী জনসমাবেশেও থাকবে। তো সব মিলিয়ে যেহেতু আজকে উত্তরের জনপদ রংপুর, এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে আরও কিছু আর্থসামাজিক যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আজকের এই বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরবেন, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। রেদওয়ান। জি, নিশ্চয়ই। তারেক রহমান যখন বক্তব্য রাখবেন সে সময় আমরা দর্শকদের দেখাতে চাই। ধন্যবাদ আপনাকে।